আমি বর্তমানে আছি বাংলাদেশের কাশ্মীর খ্যাত সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি লেকের এনো। সকালে ঘুমের থেকে উঠতে বাইরে দেখি সামনে ইয়া বিশাল বিশাল পাহাড়। গতকাল টাঙ্গরা হরের বিভিন্ন জায়গা পাইতারা করতে করতে কিন্তু আমরা এই কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেকের এনো পৌঁছাইছি। আর এই পুরাটা রাস্তার সঙ্গে ছিল আমরা এই হাওরের সুলতান হাউস বোটটা। এই বোটের ডেকোরেশন প্লাস সুযোগ সুবিধা এক কথায় অসাধারণ। চলেন আমার লগে আপনারা একটু গরিবের কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেকে ঘুরাই লিয়ে। এর প্রধান সৌন্দর্য অসাধারণ সুন্দর লেক আর আশেপাশের সুন্দর সুন্দর পরিবেশ। এই লেকের পাশে দাঁড়াইলে আপনার মনে হইব এই জন্য বাংলার বুকে এক টুকরো কাশ্মীর। আর এই পাহাড় গেছে নীলাদ্রি লেকের হাইপ তো পুরো বাংলাদেশ জুড়া। এর আশেপাশের পরিবেশ এত সুন্দর আপনার দুইটা ব্যাটারিতে সারাদিন ছায়া থাকলেও মন কিন্তু বর্তো না। যার কারণে এই অসম্ভব সুন্দর পরিবেশ উপভোগ করে নিলে আমি লেডা দিয়ে বয়ে গেছি। আমার সবসময় হুবে থাকলে বুতে গিলা হঠাৎ আমার উস্কি উঠছে ওই টিল্লার আগার মেয়ে দুইটা আশেপাশের পরিবেশটা দেওয়া নিলে আর হ্যান থেকে দাঁড়ায় আশেপাশের পরিবেশটা কিরকম লাগবো এটা দেওয়া নিলে আমার মনের ভিতরে একটা কৌতূহল জাগছে। যার কারণে সুনামবন্ধুরে গান গাইতে গাইতে উঠে দিচ্ছে টিল্লার উপরে। প্রথম ভাবছিলাম এক দূরে উঠে যাম গা, কিন্তু খানিকটা উঠার পরে দিয়ে আমার চাক্কাটা পাঞ্চার হয়ে গেছে। তারপরও হালনা ছেড়ে উঠে গেছে একদম টিক্কা আকার মিদে। ওইটা দিয়ে টিল্লার কোনো শান্তি নাই। এটার শান্তি গেছিলে ঢুর দলে গেছে নাকি আল্লাহ জানে। চলেন এই কোনো টিল্লার উপরে দাঁড়ায় আমরা আশেপাশের পরিবেশ দেখি। আমার প্রথমেই এই মাঠ আপনার অনেকটা কিন্তু কাশ্মীরের মতোই ভাইব দিব। তারপরে পাহাড় গেছে নীলাদ্রি লেকের কথা আর কি কইয়া। এটারে জেঙ্গেল থেকে দেখি হেঙ্গেল থেকে অসম্ভব সুন্দর লাগে, অনেকটা আমার মনের মতো সুন্দর। নীলাদ্রি লেকে এলে এরকম রং বেরঙের অনেক ধরনের নৌকা দেখবে। নীলাদ্রি লেকটা আরো কাছ থেকে উপভোগ করানোর লেগে আমরা উঠে গেছি কেন নৌকার মিদে দিয়ে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইন দিয়ে রাখছে, যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। পরে আমরা নৌকা পাইতে পাইতে দিয়ে এক তীর হয়ে পড়ছে। আমি যে নৌকা থেকে নামতাম গেছি নৌকা আমার না করে বই রয়েছে। এই তীর বল অন্য দেশে কেমন লাগে কোন আচ্ছা এই দেশে জনের ধরনের নাই, আমরা দেশই সুন্দর। পরে নৌকার মিদে লেডা দা বইয়া আশেপাশে সুন্দর পরিবেশ দেখতাছি। আপনি যদি বাংলাদেশের এক খন্ড কাশ্মীরের ফিল নিতেন চান তাহলে একবার হইলো নীলাদ্রি লেকে ঘুরে যেতেন পারেন। এদিকে বুড়ে অনেক লগে লগে সকালে নাস্তা দিয়া বুট ছেড়ে দিছে আর আমি দূরের পাহাড় দেখতাছি আর খাইতাছি। পরে আমরা বুটের ক্যাপ্টেনে সুনামবন্ধুরে গান গাইতে গাইতে লইছে বর্তমানে বাংলাদেশে পর্যটনের এর মধ্যে হাইপে থাকা ওয়াচ টাওয়ারের এনো। আমরা সরা অনেক পাপি কিন্তু এনা আগে হাজি এনা অনের পরে গোসল করে লেগে মনটা কিরকম ছটপট করতেছে। যার কারণে বাড়া করা একটা ছোট নৌকা লয়ে লইছি। নৌকা দুইটাইছি আমি ভাই মাঝি লগে দুঃখের সুখের আলাপ করতেছে আর আমি আন্দা এক দফা গোসল করে আই পড়ছি। পরে নৌকা লয়ে কিছু পুরো ওয়াচ টাওয়ার আমরা ঘুরে দেখা আর হ্যাঁ আমার বন্ধু রাহিমের মনে ঘুরাঘুরি ঠেলা দিছে। ওয়াচ টাওয়ারের মেইন সৌন্দর্যই মূলত পানির উপরে উকিতে থাকা গাছটি। এই গাছগুলোই পর্যটককে আকর্ষণ করে। কিছুক্ষণ পরে আমরা মাঝি নিয়া গাছের জুবরির ভিতরে ঢুকাই দিছি। ডনের লগে লগে সিএম ভাই তার মাঙ্কি প্রতিবাদে আন শুরু করে দিছে। এবারটা গারে ছোটবেলা তো এক গাছতে আরেক গাছ অনাই সেটাম পারতাম। গাছ ওটা কোনো ব্যাপার নাকি। আর হ্যাঁ দোসাই দিয়ে আমার বন্ধু রাহিমে পানির উপরে ব্যাঙের মতো একটা ঠ্যাঙ্গার কেলাটা বাওয়াই রাখছে। অনেক দেখা দিয়ে সেই করে গোসল করনের পালা। আর এই হালবিল দেখলে উল্টা ডিব্বাজি না দিলে আমার পেটের ভাত একদম মজা মনে হয়। আয় হাই রে ডিব্বাজি দিয়া তো নাক মুখ কান দিয়া সম্বন্ধে একদম লিখিয়ে পানি ঢুকছে। তারপরে লগাইটের বোঝান যেত না সাইলে সুবড়ি মজা লইব। পানির নামার পরে আমি জলপুরের মতো হাতরণ শুরু করে দিছি। হাতরণের প্রধান লক্ষ্য একটা গাছের মেঝে ধরা। পরে এই ওয়াচ টাওয়ারের গাছের উপরে একটা প্রতিভা দেখায়। ছোটবেলাতে আমার একটা দুর্বলতা প্লাস একটা কষ্ট ছিল, এটা হচ্ছে কোনো গাছের মধ্যে উঠতাম পারতাম না। কিন্তু এই গাছটির মধ্যে যথেষ্ট পরিমাণ ডালপালা থাকার কারণে অনায়াসে উঠে যেতাম পারতাছি। এনে গাছের উপরে উঠনের পরে আমার ওই মাঙ্গি প্রতিভা ঠেলা মেরা বয়ে দিছে। কিন্তু এন থেকে লাভ দিতাম যে পড়তে মেন বসিবতে যেই লাভ দিতাম গেছি লগে লগে ডরে আমার পেটটা মুরতা মারছে। তারপরেও একটা কথা আছে না যে বয়ের পরেই জয়। আমিও নিজে ডর বইরে একটা রুমও তালা মাইরা লাভ দনের প্রস্তুতি লইলে যাচ্ছি। হ্যাঁ রাহিম মাগো নিচে বলে আইকা আছে দূর আইকা মেকা গনার সময় আছে। ইয়া লাভটা দর পরে দিও মায় নদী বুক শিয়া মানি আর নিচের মধ্যে কোন লাইট জানি কোথা লাগছে ইসিরে না লাভ দেয়া গাছে থেকে বাইরে নামা দরকার ছিল।